এই এপিসোডে আমরা আলোচনা করব যে কিভাবে একটা স্ট্রিং এর বিভিন্ন অংশকে আমরা অ্যাক্সেস করতে পারি। ধরেন আমাদের হাতে একটা স্ট্রিং আছে যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, মজার ব্যাপার হচ্ছে পিএইচপিতে স্ট্রিংকে অ্যারের মতো করে অ্যাক্সেস করা যায়। যেমন আমি যদি প্রথম অক্ষরটাকে অ্যাক্সেস করতে চাই, প্রথম ক্যারেক্টারটাকে, তাহলে কিভাবে বলতে পারবো? যদি এটা অ্যারে হতো তাহলে প্রথম অ্যারের শুরু হয় কত থেকে? ইন্ডেক্স অ্যারের শুরু হয় কত থেকে? 0 থেকে, রাইট? সো আমরা এখানে বলতে পারি যে 0। ওকে, এবার যদি আমরা রান করি, দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে h, এবং আমরা যদি এখানে আরেকটা দিই যে 1, তাহলে আপনি দেখতে পেলেন he। আমরা যদি এখানে -1 দিই তাহলে কি হবে বলেন তো? দেখেন ইন্টারেস্টিং, -1 হচ্ছে এই যে শেষের দিক, -1, -2, -3, -4, -5, এটা হচ্ছে -6, ঠিক আছে? সো আমরা w কে অ্যাক্সেস করতে চাইলে কি হবে? -5। ওকে, সো মানে আপনি যদি পজিটিভ নাম্বার দেন তাহলে শুরু থেকে শুরু হবে, নেগেটিভ নাম্বার দিলে লাস্ট থেকে শুরু হবে। পজিটিভ নাম্বারের ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে, ফার্স্ট নাম্বারটা হচ্ছে 0, ওকে, ঠিক অ্যাডের মতো করে। আর মাইনাস দিয়ে নেগেটিভ দিয়ে শুরু করলে লাস্টেরটা হচ্ছে -1। এই নলেজটা আপনার একটু পরে আবার কাজে লাগবে যদি আপনি স্ট্রিংয়ের একটা পার্ট অ্যাক্সেস করতে চান। ধরেন ফর এক্সাম্পল আপনি 1 নাম্বার থেকে 4টা অক্ষর অ্যাক্সেস করতে চান, ওকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হলো সাবস্টিয়ার নামে পিএইচপিতে একটা ফাংশন আছে। কিভাবে করবেন? যে একো সাবস্টিয়ার, এর ভেতরে হচ্ছে স্ট্রিং, তারপরে হচ্ছে স্টার্টিং পজিশন। সাবস্টিয়ারটা প্রচুর ইউজ হয় স্ট্রিং রিলেটেড যে কোনো কাজ কারবার করতে গেলে, দেখবেন যে প্রচুর ইউজ হচ্ছে। সো প্রথমে হচ্ছে আমরা 1 থেকে অ্যাক্সেস করবো, এরপরে কয়টা অক্ষর অ্যাক্সেস করবো? 4টা। এবার যদি আমরা এটাকে একো করি তাহলে দেখেন এই যে অ্যালো আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। সো আমরা যদি লাস্টের 3টা অক্ষর অ্যাক্সেস করতে চাই তাহলে কি করব বলেন? কিভাবে করব? একটা উপায় হচ্ছে যে আমরা পুরো স্ট্রিংটার লেন্থটা বের করে আনতে পারি। যে স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে strlen, এর ভিতরে আমরা স্ট্রিংটাকে বের করে আনলাম। এবার আমরা লাস্টের 3টা অক্ষর অ্যাক্সেস করতে চাই, রাইট? সো আমরা এখানে খুব সহজেই লিখে দিতে পারি যে লেন্থ -3, ওকে। আর এখানে আমরা আর কিছু দিলাম না, কারণ যদি কোনো কিছু না দিই একদম লাস্ট পর্যন্ত চলে যাবে। সো আমরা যদি এখানে রান করি তাহলে দেখেন এই যে rld, ওকে। এটা অ্যাক্সেস করার আরেকটা ইন্টারেস্টিং ওয়ে আছে পিএইচপিতে। এই যে আমরা একটু আগে দেখলাম না নেগেটিভ অফসেট। সো আপনি যদি এখানে মনে করেন আপনি যদি লাস্টের থেকে 3টা ক্যারেক্টার অ্যাক্সেস করতে চান এবং এই ধরনের লেন্থ টেন্থ বের করে বিয়োগ টিয়োগ করে ক্যালকুলেশন না করে, তাহলে খুব সহজ একটা ওয়ে হচ্ছে সাবস্টিয়ার, এর ভেতরে আপনি পাস করলেন স্ট্রিং, তারপরে -3, অর্থাৎ স্টার্টিং অফসেট হচ্ছে -3, -1, -2, -3, এবং এটার কোনো আমি আর লেন্থ দিলাম না, ঠিক আছে? তাহলে একদম শেষ পর্যন্ত এই যে দেখেন rld। খুব ইন্টারেস্টিং না? এবং এটা কত সহজ, আমাকে লেন্থ থেকে আলাদা করে মাইনাস করা লাগলো না, বিয়োগ করা লাগলো না, ক্যালকুলেশন করা লাগলো না, সরাসরি -3 দিয়ে দিলাম এবং আমি পেয়ে গেলাম। সো আমি যদি লাস্টের 3 অক্ষর থেকে 2টা অক্ষর অ্যাক্সেস করতে চাই তাহলে কি করব? এখানে আমি 2 দিয়ে দেবো। এবার যদি আমি রান করি দেখেন rl আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। সো এখানে যদি আমরা -2 দিই তাহলে কি হবে? তাহলে কি আমরা r এর থেকে আগের 2টা অক্ষর দেখতে পাবো? না, সেক্ষেত্রে এটা রান করবে না, কারণ এটা মানে যেহেতু সরি রান করবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রান করবে এভাবে যে লাস্ট থেকে ওই 2টো অক্ষর বাদ যাবে। এখানে যদি আমরা -1 দিই তার মানে হচ্ছে -3 থেকে -1 পর্যন্ত, অর্থাৎ r এবং l। -3 থেকে একটা আমরা -1 দিই, রাইট? -3 থেকে -1 পর্যন্ত, ঠিক আছে? যদি এটা নেগেটিভ লেন্থ দেন তাহলে লাস্টের থেকে অত দূর ক্যারেক্টার ওই কয়েকটা বাদ দিয়ে। সো আমরা যদি এখানে দিই যে ধরেন 7, তাহলে কি হবে? -1, -2, -3, -4, -5, -6, -7। সো ও থেকে আমরা যদি এখানে দিই হচ্ছে -4, তাহলে কয়টা যাবে? ও থেকে -1, -2, -3, -4, অর্থাৎ w পর্যন্ত, ও স্পেস w, এটা আমরা দেখতে পাবো এই যে ও স্পেস w, ওকে। আর -4 থেকে আমরা যদি এখানে এরকম করে দিতাম যে -3 থেকে 3টা অক্ষর, তাহলেও আমরা একই জিনিস দেখতে পেতাম, ওকে।
সো এই সাবস্ট্রিংয়ের ব্যাপারটা কিছুটা হিসাব করার ব্যাপার আছে, কিছুটা বোঝার ব্যাপার আছে, কিছুটা প্র্যাকটিসের ব্যাপার আছে। মোট কথা প্র্যাকটিস ছাড়া এই ধরনের ফাংশনগুলোতে আপনি সবসময় কনফিউজড হয়ে যাবেন। ওকে, সো এই জিনিসগুলো অলওয়েজ দেখার পরে, টিউটোরিয়ালগুলো দেখার পরে প্র্যাকটিস করা উচিত। তাহলে আপনার কিছুটা হলেও মাথার মধ্যে থাকবে যে না, এই কাজটা করা যায়। একদম যে মুখস্থ করে ফেলতে হবে তা না, আইডিয়াটা, কনসেপ্টটা আপনার মাথার মধ্যে থাকলেই হলো। পরবর্তীতে যখন আপনি প্রবলেম বলবেন তখন আপনার অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসবে, ও আচ্ছা অমুক দিন তো আমি দেখছিলাম যে এইভাবে কাটা যায়, স্ট্রিংয়ের মাঝখান থেকে অ্যাক্সেস করা যায়, দেখি তো একটু খুঁজে, তখন আপনার ঠিকই জিনিসটা মনে পড়ে যাবে। কিন্তু প্র্যাকটিস যদি না করেন, শুধু যদি ভিডিওগুলো দেখে যান, তাহলে আলটিমেটলি এটা কোনোই কাজে আসবে না। ওকে, সো অবশ্যই প্র্যাকটিস করবেন।